বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের এই বলিয়াদির অফিস উদ্বোধন উপলক্ষে আজকে আমরা এখানে সবাই হাজির হয়েছি। পর্দার আড়ালে মা বোন যারা আছেন সকলকে সালাম। আমার সামনে যারা আছেন আমার সহকর্মী, আমার মুরব্বিয়ান, আমার ছোট বড় সকলকে আমার মনের অন্তঃস্থ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমি বক্তব্য দেব না, শুধু একটি কথাই বলবো। আজকে আমাদের দুর্দিন, দীর্ঘ 25 বছর দলের সাথে দিনে রাত্রে মেঘ বৃষ্টি ঝড় তুফান উপেক্ষা করে আপনাদের পাশে ছিলাম, আছি, আগামীতেও থাকবো। আপনারা যদি আমার আচার আচরণে কোনো দুঃখ পেয়ে থাকেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি এই 25 বছর আপনাদের সফর সঙ্গী হয়ে থাকি, আপনাদের সাথে থেকে রাজনীতি করার জন্য এই দলটাকে লালন করে থাকি, আর এই দলের প্রতি যদি আমার কোনো ডেডিকেশন থাকে, আপনারা যদি মনে করেন আমাকে আপনারা ভোট দিলে আপনাদের সমস্যার সমাধান হবে, আপনারা যদি মনে করেন আমাকে ভোট দিলে আমি আপনাদের পক্ষ থেকে সংসদে কথা বলতে পারবো, আপনারা যদি মনে করেন এই হাঁস মার্কায় ভোট দিলে এটা একটা প্রতিবাদের ভাষা, আমাদের লালন করতাম আমরা ধানের শীষ, হৃদয়ের ধানের শীষ এখন হয়ে গেছে বিবেকের হাঁস। কারণ দল আমাদেরকে বঞ্চিত করেছে, আমাদের মার্কা দিয়ে আমাদের মনোনয়ন দিয়ে মনোনয়ন ছিনিয়ে নিয়ে গিয়ে ভিন্ন দলের লোককে মনোনয়ন দেওয়ার কারণে আপনারা সবাই ব্যথিত এবং সবাই আজকে প্রতিবাদের ভাষা হিসাবে হাঁস নিয়ে আজকে মাঠে নেমেছেন। আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা এই হাঁস নিয়ে মানুষের ঘরে ঘরে যাবেন, আমাদের মনের ব্যথাটা বলবেন, কেন আমরা আজকে হাঁস মার্কা হয়েছি, কেন আমাদের ভোট হাঁস মার্কা দেওয়া প্রয়োজন। উপরে আল্লাহ, নিচে মাটি। আপনারা একটা জিনিস জানেন, কেউ যদি অন্যায় করে আল্লাহ তার বিচার করে। আল্লাহ মহান, আল্লাহ পারে না এমন কোনো জিনিস নাই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ শক্তিমান। আল্লাহ উপর থেকে নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশেই আজকে এত হাজার হাজার জনগণ সকলে এই প্রতিবাদের ভাষা হিসেবে হাঁস মার্কা নিয়ে মাঠে নেমেছেন। আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম যদি হয়ে থাকে, আপনাদের মানবতা যদি জেগে থাকে, বিবেক যদি দেখে থাকে, আমাদের মার্কা নিয়ে গেছে, আমরা নতুন মার্কা হাঁস নিয়ে মাঠে নেমেছি। এটার বিচারের ভার আপনাদের। আপনাদের ভোট কিন্তু নিতে পারে না এই মা বোনরা। এই ভোটের মাধ্যমে এইটার বিচারের সাজা ঘোষণা করবেন। 12 তারিখ সারাদিন হাঁস মার্কায় ভোট দিন। সারাদিন যদি হাঁস মার্কায় ভোট দেন আর এই হাঁস মার্কা যদি জয়যুক্ত হয়, এইটাই হবে বিচারের প্রথম ভাষা। দল আমাদের মূল্যায়ন করবে, দল আমাদের বিবেচনা করবে, দল আমাদের প্রতি যে অবিচার করছে তাও বুঝবে। কারণ আজকে তারা দিশেহারা, সমস্ত নেতাকর্মী আমাদের সাথে। তাই গত পরশুদিন 17 জনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের ভয় দেখে নিকলি বাজিতপুরের নেতা কর্মীকে জানানো যাবে না। পাশাপাশি আরেকটি কথা বলি, অনেক আছে দলের পদের কাঙ্গারি, তারা হয়তো কিছু কিছু লোক পদের জন্য এখন শূন্যস্থান পূরণ করার জন্য তারা আবার মাঠে নামবে। তাদেরও চিনে রাখবেন এইসব বেঈমানদের। আর তৃণমূলের নেতারা কখনো পদের পরোয়া করে না, তারা মানুষের ভালোবাসা মূল্যায়ন করে। আমি যদি আপনাদের ভালোবাসার কাঙ্গাল হয়ে থাকি, আপনাদের সাথে থেকে থাকি, তবে আল্লাহর হস্তে প্রতি বাড়ি বাড়ি গিয়ে আমার জন্য একটি ভোট ভিক্ষা চাবেন। আগামী 12 ফেব্রুয়ারি যাতে একটি করে ভোট হাঁস মার্কা দেয়, এটা প্রতিটা মা বোন ভাইদের মুরব্বীদের বলে দিবেন। আগামী 12 তারিখ নির্বাচিত হলে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি, থাকবো। এদেশের মেহনতি মানুষের, এদেশের সকল নেতা কর্মীর যার সমস্যা আছে যার সমাধান করার লক্ষ্যে আমি সংসদে কথা বলার সুযোগ পাবো। আপনারা যদি একটা হাঁস মার্কায় ভোট দেন, আমার রাজনীতি করার সুযোগ হবে, সংসদে আপনাদের কথা বলার সুযোগ হবে। আপনারা যদি আমাদের একটা ভোট দেন, আপনাদের সমস্যার কথা আমি সংসদে গিয়ে বলার চেষ্টা করব। আপনারা যদি আমাকে একটা ভোট দেন, আমাদের এলাকার রাস্তাঘাটের উন্নয়নের কথা বলবো। আপনারা যদি আমাদের একটা ভোট দেন, এলাকায় স্কুল কলেজ হাসপাতাল নির্মাণের জন্য আমি কথা বলবো। আপনারা যদি আমাদের একটা ভোট দেন, এই এলাকার মানুষের শান্তিতে ঘুমাতে পারে তার ব্যবস্থা করব। সকলের কাছে দোয়া প্রার্থী। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। পর্দার মা বোনদের এবং সামনে উপস্থিত সকলের কাছে একটা অনুরোধ, সময় খুব সংকীর্ণ, সময় খুব অল্প। প্রত্যেকে একজন ইকবাল হয়ে আল্লাহর হস্তে আমার জন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে একটি করে ভোট ভিক্ষা চাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার অন্তঃস্থ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ